ناقور غضا فذلك يومئذ يوم عسير على الكافرين غير يسير। ও চাদরওয়ালা, আপনি দাঁড়ান, এদেরকে আপনি ভয় দেখান। ওখানে ওঠার ভয় আসনি। আমার মঞ্চে আমারে আরো আওয়াজ দেও, আমারে আর একটু আওয়াজ দিতেইব। মঞ্চ বাহিরে আওয়াজ আছে, আমারে ভিতরে আওয়াজ দেও। ও চাদরওয়ালা দাঁড়ান, কম আপনি দাঁড়ান। আংজির, এদেরকে আপনি ভয় দেখাই। আংজির শব্দের অর্থই হইল ভয় দেখানি। আপনি তাদেরকে ভয় দেখান। কিসের ভয়? কোন জিনিসের ভয়? ওই দিনের ভয়। ওই দিন কোন দিন? সূরা মুদ্দাসসির 29 নম্বর পারা, আয়াত নম্বর 8, আয়াত নম্বর 9, আয়াত নম্বর 10। আল্লাহ বলেন, فَإِذَا نُقِرَ فِي النَّاقُورِ فَذَلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ عَلَى الْكَافِرِينَ غَيْرُ يَسِيرٍ। ফাইদা নুকিরা ফিন নাকুর, যেই দিন আমার ইসরাফিল নামক ফেরেশতা সিংহায় ফুৎকার মেরে দিবে। এই সিংহায় ফুৎকার দেওয়ার পরে কি ঘটনা ঘটবে আল্লাহ বলেন, ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসির। ওই দিনটা হবে অত্যন্ত কঠিন দিন। এই দিনটা হবে অত্যন্ত বড় দিন। এই দিনটা হবে অত্যন্ত শক্ত দিন। এই দিনটা কেমন কঠিন আল্লাহ অন্য এক আয়াতে বলেন, ওই দিন মানুষরা আপন আপন জায়গা থেকে উঠবে। কাহারও পাও আছে কথা ঠিক, কিন্তু পাও দিয়ে হাঁটতে পারবে না। তার পা থাকবে উপর দিকে, মুখ থাকবে নিচের দিকে। ওই ব্যক্তি মুখ দিয়ে হাঁটবে, আল্লাহর আদালতে হাজিরা দিবে। ইয়াউমা তুকাল্লাবু আলা বুজুহিহিম, ওই দিন মানুষরা মুখের উপর ভিত্তি কইরা হাসরে দাঁড়াবে। ফাও আছে কথা ঠিক, হাঁটতে পারবে না। দিনটা সহজ কই না কেন? মুখ দিয়া হাঁটা সহজ না কঠিন? ইয়াউমা তুকাল্লাবু আলা বুজুহিহিম উময়ান ওয়া বুকমান ওয়া সুম্মা। আল্লাহ বলেন, ওই দিনের ভয় দেখান যেই দিন তার পা থাকার পরেও পা দিয়া হাঁটতে পারবে না, মুখ থাকার পরেও কথা বলতে পারবে না, কান থাকার পরেও শুনতে পারবে না, চোখ থাকার পরেও দেখতে পারবে না। ওই দিনটা সহজ না কঠিন? আপনি কঠিন দিনের ভয় দেখাই। এই দিনটা সরকারের জন্য কঠিন, এই দিনটা এমপির জন্য কঠিন, এই দিনটা মন্ত্রীর জন্য কঠিন, এই দিনটা বাহিনীর জন্য কঠিন, এই দিনটা পুলিশের জন্য কঠিন, এই দিনটা আর্মির জন্য কঠিন, এই দিনটা র্যাবের জন্য কঠিন, এই দিনটা বিজিবির জন্য কঠিন, এই দিনটা যত বাহিনী আছে সমস্ত বাহিনীর জন্য এই দিনটা সহজ না কঠিন? শুধু খালি কঠিন তাই না, আল্লাহ আরেকখান আয়াতে বলেন, ইখরিজুনা মিনাল আজদাসি সিরাগ কাআন্নাহুম ইলা নুসবি ইউফিদুন খাশিগাতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। আল্লাহ বলেন, ওই দিন আপন আপন জায়গা থেকে সমস্ত মানুষেরা উলঙ্গ পুলঙ্গ হয়ে দ্রুত গতিতে তার লক্ষ্য বস্তুর দিকে দৌড়া শুরু করবে। ইখরিজুনা মিনাল আজদাসি সিরাগা, সিরাগুন শব্দের অর্থ হলো দ্রুত বেগে চলা। আল্লাহ এদেরকে এমন ভাবে উঠাইবেন
এরা তাদের গন্তব্যস্থলের দিকে দৌড়া শুরু করব। যেমন ভাবে বল খেলার যত ফিলার মাঠের মধ্যে খেলা করে, ফাউ দিয়া ঠ্যাং দিয়া একটা গোল জিনিসে লাইতে লাইতে করিয়া যখন খেলাধুলা করে তাদের একটা লক্ষ্য বস্তু পাওয়া যায়। তাদের লক্ষ্যটা হলো মাঠের মধ্যে যত মেহনত করুক না কেন এই মেহনতটা কাজও লাগবো, এই শক্তি কাজও লাগবো, এই দৌড়াটা কাজও লাগবো। দুইটা ফিলারের মধ্যবর্তী জায়গায় দিয়া যদি বলটারে ঢুকানো যায় তাইলে তাদের লক্ষ্যবস্তু হইল ওই গৌলির দিকে, তাদের লক্ষ্যবস্তু হইল ওই বারের দিকে, লক্ষ্যবস্তুটা হইল দুইটা ফিলারের মধ্যবর্তী স্থানের দিকে। আল্লাহ বলেন হাসরের মাঠে মানুষরা উঠবে তার লক্ষ্যবস্তুর দিকে লক্ষ্য কইরা দ্রুত গতিতে চলবে। ইখরিজুনা মিনাল আজদাসি সিরাগা কাআন্নাকুম ইলা নুসবিয়ু ফিদুম খাশিকাতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ। ওই ব্যক্তি মাথা নত ওয়াফমানার বেইজ্জতির মতো হাসরের মাঠে উঠবে। একজনের পরনে কাপড় নাই, লঙ্গি থাকবো দূরের কথা, পাঞ্জাবি থাকবো দূরের কথা, ফ্যান শার্ট থাকবো দূরের কথা, আন্ডারটা পর্যন্ত থাকতো না। এমন ভাবে হাসরের মাঠে উলঙ্গ হইব। আবার অপর দিকে তার ঠ্যাং থাকবো উপর দিকে, একদিকে হলো উলঙ্গ আর একদিকে হলো ঠ্যাং উপর দিকে। মুখ টাকার পরও কথা কইতে পারতো না, কান টাকার পরও শুনতে পারবে না, চোখ টাকার পরও দেখতে পারবে না। ওই সমস্ত মানুষেরা হাসরের মাঠে দাঁড়াইয়া আল্লাহকে প্রশ্ন করবে, কালা রাব্বি লিমা হাসারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। ও প্রভু, আমাদেরকে হাসরের মাঠে আজকে অন্ধ করে উঠাইলা কেন? দুনিয়াতে সুদ খাইলেও দেখা দেখা খাইছি, ঘুষ খাইলেও তো দেখা খাইছি, চুরি করলো দেখা করছি, ডাহাতি করলো দেখা করছি, ফ্যাম পীড়িত করলো দেখা পীড়িত করছি, মাখিয়ারে ডাকলেও দেখা ডাকছি, পরিমণিরে হোটেল লইয়া দে 11 লক্ষ টাকা লই দিয়া ঘুমাইছি, দেখা দেখেই তুই ঘুমাইছি। আল্লাহ হাসরের মাঠে আজকে আমাকে অন্ধ কইরা কেন উঠাইলা? কালা রাব্বি লিমা হাসারতানি আমা। আমা শব্দের অর্থ হলো অন্ধ। আল্লাহ আমাকে কেন অন্ধ করে উঠাইলা? পাপের কাজ করলেও দেখা করছি, সুদ খাইলেও দেখা খাইছি, ঘুষ খাইলেও দেখা খাইছি, দুর্নীতি করলে দেখা করছি, হুজুরদেরকে ফিডাইলেও দেখা দেখা ফিডাইছি, হুজুরদেরকে মারলেও দেখা দেখা মারছি। আমরা তো হাসরের মাঠে আজকে উঠলাম, চৌকাছে কথা ঠিক, দেখার শক্তি নাই। আজকে আল্লাহ এমনটা করলেন কেন? ওয়াকাদ কুনতু বাসীরা। আমরা তো দুনিয়াতে আমরা চৌকে দেখতে পারতাম, এমনটা আজকে আল্লাহ আপনি করলেন কেন? জবাবে আল্লাহ বলবেন, এই দিনের কথা কি তুমি জানো না? এই দিনটা সহজ নয়, এই দিনটা হলো অত্যন্ত কঠিন। দিনটা সহজ না কঠিন? আল্লাহ বলেন, কম ফাআনদির ফাইযা নাকিরা ফিন্নাকুরি ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসীর আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর। ওই দিনটা এমন কঠিন, জাহান্নামকে আল্লাহ হাসরের মাঠে উপস্থিত করাবে। জাহান্নাম আসতে চাইবে না। আল্লাহ বলবেন, জাহান্নাম তুমি যাও, তোমার সাথে আমি ওয়াদা করছিলাম তোমারে খাওয়াবো। আজকের দিনে তোমাকে খাওয়ার দিন, তোমাকে খাওয়ানোর দিন, আজকে তোমারে আমি আপ্যায়ন করাবো। তুমি যাও আপ্যায়নের জায়গায়, যাও তোমাকে যেই জায়গাতে খাওয়াইব সেই জায়গায়। জাহান্নাম বলবে, আল্লাহ কোন জায়গায়? আল্লাহ বলবেন, হাসরের মাঠে যেই তুইব। জাহান্নাম আল্লাহকে বলবো, আল্লাহ
এই জাতের খাওয়ানোর দরকার নাই। যেই জায়গাতে দাঁড়াইয়া খাওয়ান খাইব এই জায়গাটা সাধারণ জায়গা নয়, এটা সহজ জায়গা নয়, জায়গাটা হলো কঠিন। এই কঠিন জায়গায় আমি জাহান্নাম খাই দেওয়ার দরকার নাই, আমার খাওয়ান লাগতো না। আল্লাহ কয় তোর সাথে ওয়াদা দিসলাম খাওয়ানোই লাগবো, যদি তুই ইচ্ছা কইরা যাস না আমি তোরে কিন্তু নেওয়াই তুই হইব। জাহান্নাম যাইতে চাইবে না, আল্লাহ 70,000 ফেরেশতাকে অর্ডার দিবে, তোমরা 70,000 জিঞ্জির দিয়া জাহান্নামের হাত পাও বাইদা তোমরা টানা খেঁচা শুরু করো। আল্লাহর নবী আরেকখান হাদিসে ইরশাদ ফরমান, ইউতা ইয়াউমাইযিম বিজাহান্নামা সাবউনা আলফা জিমাম ওয়া মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাক সাবউনা আলফা মালাকিন ইয়াতাজাদ্দাবুহা। আল্লাহ জাহান্নামকে সেই দিন উপস্থিত করাবে 70,000 ফেরেশতা দ্বারা, 70,000 জিঞ্জির দিয়া বাঁধিয়া ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার দিবে তোমরা টানো। জাহান্নাম তো বড়, ফেরেশতারা টাইনা নিতে পারবে না। যত বড় শক্তিশালী গাছ, যত বড় গাছ থাকুক না কেন, এক জাতের মানুষ আছে পলিটিক্স জানে, এরা কিন্তু বড় একটা গাছ রেও বিশাল বড় একটা টাকের উপরে উঠায়, বিশাল বড় একটা গরুরেও টাকের উপরে উঠায়, বিশাল বড় কারেন্টের পিলার 2-4 জন মানুষই কিন্তু আবার ধার করায়, এমনকি বহু উপরে পর্যন্ত উঠায়। এটা একটা সিস্টেম আছে, এটা কিন্তু একটা পদ্ধতি আছে, এটা আমরা সবার জানা নাই, যারা এই কাজ করে তারা জানে, ঠিক না বেঠে? এত বিশাল বড় একটা গাছ 2 জনে উড়াইলাই, কেমনে উড়ায় দেখছেন নি? দেখছেন আপনারা, কয়েকজনে টান দেয়, আবার 2-4 জনে কি কয়, আর বাকি জনে কিন্তু একটা আওয়াজ দেয় আরো জোরে। হ্যাঁ, আপনারা তো এটা বুঝোইনি, দেখা যায়। তাইলে ফেরেশতারা ওইভাবে টান দিব। ইয়াতাজাদ্দাগুহা শব্দের অর্থ হলো ইয়াসকা টান দেওয়া, হ্যাসকা টান বুঝেননি? আগুয়াইলা না রে, ও ইয়া, এই যে একটা টান দেয়, এটা কিন্তু একটা শক্তি সাংঘাতিক করে। ফেরেশতাদের যদিও শক্তি নাই এদেরকে এই জাহান্নামকে টাইনা আনার, কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ পলিটিক শিক্ষা দিবে। তোমরা কি জানা নাই কেমনে বিশাল জিনিসে আনতে হয়? ইয়াতাজাদ্দাবুহা, তোমরা কেটো, তোমরা টানো, এমন টান টানবা, এটা কিন্তু ইয়াসকা টান টানবা। ইয়াসকা টান দিলে যত বড় জিনিসটা হোক না কেন কিন্তু এটা আগাইবেই। নবী সেই কথাটাই বলেন, ইউতা ইয়াউমাইযিম বিজাহান্নামা সাবউনা আলফা জিমামিন ওয়া মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাক সাবউনা আলফা মালাকিন ইয়াতাজাদ্দাবুহা। ফেরেশতাদেরকে আল্লাহ ওয়াদা দেওয়ার পরে হেসকা টান দিয়া জাহান্নামকে উপস্থিত করানো হবে হাসরের মাঠে। যেই জাহান্নামের পেটের ভিতরে শুধু আগুন, শাস্তি বহনকারী, শাস্তি দেনেওয়ালা জাহান্নাম, ওই জাহান্নাম পর্যন্ত হাসরের মাঠে দাঁড়াইতে ভয় করে। বলেন আপনারা এই দিনটা সহজ না কঠিন? ওই কঠিন দিনের ওয়াজ করুন। একদল মানুষ হাসরে দাঁড় হবে, একদিকে উলঙ্গ কাপড় নাই, আন্ডার পর্যন্ত নাই, ওপর দিকে হাত আর পা হলো গাড়ের সাথে বাঁধা, লজ্জাস্থান দিয়া রক্ত আর ফুজ বের হবে। এমতো অবস্থায় কঠিন দিনে দাঁড়াবে, হাত আর পা হলো গাড়ের সাথে বাঁধা, লজ্জাস্থান দিয়া রক্ত আর ফুজ বের হবে। এমতো অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে। নবীর কথা শুই না সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওই দলটি কারা? যেই দলের পরনে তো কাপড় নাই, ওই আবার হাত আর পা হলো গাড়ের সাথে বাঁধা, আবার ফসরাবের রাস্তা দিয়া ফুস, পায়খানার রাস্তা দিয়া রক্ত বের হয়, আবার দুর্গন্ধ, কাছে যাওয়া যায় না। এই দলটি কারা? নবী বলেন, এই দলটি হলো দুনিয়ার জগতে যারা অবৈধ সম্পর্ক কইরা যৌন চাহিদা পুরা করে, এরা হলো জিনাকুরের দলেরা। ও জিনাকুরের দল, নারী পুরুষের দল, তোমরা জিনা করো, সাময়িক মজা বুক করবা,
জিনা করো সাময়িক আরাম পাইবা, জিনা করো সাময়িক মজা ভোগ করবা, কিন্তু যেই দিন দাঁড়াইবা এই দিনটা সহজ নয়, সেই দিনটা হলো কঠিন। ওই দিনের ভয় যদি অন্তরে থাকে জিনা ব্যভিচার করতে পারবে না, ওই দিনের ভয় থাকলে সুদ খাইতে পারবে না, ওই দিনের ভয় থাকলে ঘুষ খাইতে পারবে না, ওই দিনের ভয় থাকলে দুর্নীতি করতে পারবে না, ওই দিনের ভয় থাকলে দেশের টাকা বিদেশ পাচার করবে না, ওই দিনের ভয় থাকলে বেগম পাড়া যাইয়া খানাটা নামক জায়গায় বেগম পাড়া বানাইতে পারবে না। নবীজি গো আপনি দাঁড়ান, তাদেরকে ওই দিনের ভয় দেখান। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম কুম ফাআনদির ফাইযা নুকিরা ফিন্নাকুরি ফাযালিকা ইয়াউমাইদিন ইয়াউমুন আসীর আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর। আপনি ওদেরকে ওই দিনের ভয় দেখান। তাইলে আপনারাই বলেন এই দিনটা সহজ না কঠিন? সরকারের জন্যও কঠিন, এমপির জন্যও কঠিন, মন্ত্রীর জন্যও কঠিন, যারা আছে দুর্নীতিবাজ তাদের জন্যও কঠিন, কিন্তু একদল মানুষের জন্য ওই দিনটা হবে সহজ। ওরা কারা? আল্লাহ আরেকটা আয়াতে বলেন লা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাবাবা যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আনযারনাকুম আযাবান قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। ওই দিনটা একদল মানুষের জন্য সহজ। ওরা কারা? আল্লাহ যাদেরকে কথা বলার অনুমতি দিবে ওরা। অনুমতি পাইব কারা? ব্যাখ্যা বলার সময় আমার হাতে নাই। কারা অনুমতি পাইব, কারা অনুমতি পাইত না, কারা কথা বলবো, কারা কথা বলতে পারবে না, কারা নীরব থাকবো, কারা কথা কইব, এদের আলোচনার সময় আমার হাতে নাই। আল্লাহ বলেন ওই দলের জন্য হবে এই দিনটা সহজ, আর ওদের জন্য হবে এই দিনটা মারাত্মক কঠিন। ওই কঠিন দিনের ওয়াজ করুন, ব্যাখ্যা বলার সময় নাই। নবী যখন তাদেরকে বলতেছেন ওরে আবু লাহাব, ওরে আবু জাহেল, ওরে উতবা, ওরে শাইবা, ওরে নজইরা, ওরে আখনচা, এটি বড় বড় নেতা যেটির নাম কইছি, এটি বিশ্ববিখ্যাত নেতা। এরার নাম, এরার সম্মান সমাজ মারাত্মক। এরা সম্মান, এরার মর্যাদা অনেক। নবী রসুলের এই পরিমাণ তাদের কাছে নাই। হুজুররার তো মর্যাদা নাই, ওই হুজুর মৌলবী যারা আছে এদের মর্যাদা নাই, কিন্তু মর্যাদা কারার আছে? এমপি মন্ত্রী যারা ওরার, সরকারের দলে যারা থাকে ওরার। এরার কিন্তু পাওয়ারেরও অভাব নাই, ক্ষমতারও অভাব নাই, পাওয়ারেরও অভাব নাই, ইজ্জতেরও অভাব নাই, সম্মানের অভাব নাই, মর্যাদার অভাব নাই। আমার মতন একটা 3 পয়সার মৌলবী থানাত গেলে আধা পয়সার দাম নাই। আমি যদি আইনে যাই, আইনে আমার কাছে আমারে আধা পয়সার দাম দিত নাই। আর যদি একজন মন্ত্রীর চাচার ঘরের, খালার ঘরের, মামুর ঘরের, তারা থালুর ঘরের, বাস্তার ঘরের, বাস্তার ঘরের বাস্তা যায়, এরপরও তাদের কাছে সম্মানের কোনো অভাব নাই। ঠিক না ঠিক? কিন্তু আমি ডাইরেক্ট গেলে আমার কয় পরে আইও, আমি 2 ঘন্টা পরে গেলাম, এরপরে কয় পরে আইও, আমি 2 দিন পরে গেলাম, এরপরে কয় পরে আইও, আমি 3 দিন পরে গেলাম, এরপরে কয় পরে আইও। খেলা গিয়া কয় পরে আইও, আমার চ্যানেল নাই, কেটা নাই, আমার চ্যানেল নাই, এরপরে কয় পরে আইও। কিন্তু তার কাছে আমার কোনো দাম নাই, তার কাছে আমার কোনো মর্যাদা নাই, কিন্তু ওদের মর্যাদার কোনো অভাব নাই, সম্মানের কোনো অভাব নাই। সেই দিন ও সম্মানী, তুমি যে কইছিলা আমার পরে আইও, তাইলে হাসরের মাঠে একদল মানুষ কিন্তু চেয়ারের মধ্যে বসে থাকবো। আল্লাহ আদেশ দিবেন যাও ওদের কাছে, ওরা যদি তোমাদের জন্য আমার কাছে সুপারিশ করে, আমি সুপারিশ কবুল কইরা তোমার
আমাকে মাফ করতে পারি। সুরের ঘরের সুর আইসা আমরা দাঁড়াইয়া কইব আতারিফুনি, হুজুর গো আপনি আমারে চিনননি। হাকি শরীফের হাদিসে আছে হুজুর আপনি আমারে চিনননি। বিলে তুমি কেলা, বিলে হুজুর আপনি কি আমারে চিনেন না? চিনমু আমরা দুই ভাবে। কয় ভাবে চিনা যায়? দুই ভাবে। একটা হলো উপকার করেছো এই হিসাবে তোমারে চিনি, আরেকভাবে তোমারে চিনি আমরা সময় সুযোগ মতো বাস দিয়েছ। কই না কেরে? বাস দেওয়ারও চিনমু, যারা আমরা সহযোগিতা করছে এরাও চিনমু দুই ভাবে। একটা কইল বাস দেওয়ারও চিনমু, আর একটা কইল আমরা সহযোগিতা করছে যারা এদেরকেও চিনমু। যারা বাস দিছে এরা যখন আইয়া কইব হুজুর আতারিফুনি, হুজুর আপনি আমারে চিনুননি। মাদ্রাসার মুক্তামিম সাহেব আপনি আমারে চিনুননি। মাদ্রাসা একটা হাফেজ সাহেব আপনি আমারে চিনুননি। তখন যদি আচার ব্যবহার বালা কইরা থাকো তখন তো ঠাস করে কয়ে লইব চিনি। আর যদি আচার ব্যবহার বালা না কইরা, যদি দেশীয় বাসে না খুশে বিদেশ থেকে আইনা বাস দিছিলাই, এরা যদি যাইয়া কয় হুজুর আপনি আমারে চিনেননি, বিলে জি আপনারা চিনতাম না কেরে, হুজুর একটু রিকোয়েস্ট করেন, একটু সুপারিশ করেন, একটু আমার লাগিয়া করেন। হুজুর এই সময় কি কইব? পরে আয় কেটা কইব? পরে আয় কেটা কইব? আরে পরে আয়। আমার দলের অনেক মানুষ বাহির হইছে, কই না কেরে? আরে আমার দলের অনেক মানুষ বাকি রয়েছে, তুই পরে আয়। ডিস্টার্ব করিস? এটা আমি উজিরপুরের কথা নয়। আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল ফাতিহার এক আয়াত আল্লাহ বলেন, আমি কইলাম ওই জাত, ওই দিনের মালিক ওই জাত, মালিকি ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন মানে কি? ওই দিনের মালিক আমি। ওই দিনের মালিক বলতে কি বোঝায়? ওই দিনের মালিক বলতে কি বোঝায়? তাফসীরে বয়জাবি নামক কিতাবে মালিক ইয়াউমিদ্দিনের ব্যাখ্যা করেছেন 4টা। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো মালিক ইয়াউমিদ্দিন, এর ব্যাখ্যা হলো ইয়াউমুল জাযা। ইয়াউমুল জাযা কামানা গায় উনি উদাহরণ দিয়া বলেন কামা কামা তাদিনু তুদানু, কামা তাদিনু তুদানু। এর অর্থ হলো যা করবা সেই দিন তা পাইবা। যদি আমরা বাঁশ দেওতে বাঁশ পাইবা, আর আমরা যদি দয়া করতে দয়া পাইবা। কারণ ইয়া মালিক ইয়াউমিদ্দিনের একটা ব্যাখ্যা হলো ইয়াউমুল জাযা। ইয়াউমুল জাযা কামানে क्या है? ইয়াউমুল জাযা করতে কামা কামা তাদিনু তুদানু, যেমন কর্ম। হ্যাঁ, এটা যদিও আমরা বাংলাদেশ প্রবাদ বাক্য, এটা কিন্তু সূরা ফাতিহা মালিক ইয়াউমিদ্দিনের অর্থ। মালিক ইয়াউমিদ্দিনের অর্থ হলো যেমন কর্ম। আর বলতা না তো তর্জমা, কোন আয়াতের তর্জমা কয় না রে? যেমন কর্ম তেমন ফল, এই শব্দটা হলো মালিক ইয়াউমিদ্দিন আয়াতের তর্জমা। ওই দিন সহজ না কঠিন? ওই দিনের ওয়াজ যখন নবী করে, এখন তো আবু লাহাবের ভয়, আবু জাহেলের ভয়, উতবার ভয়, সাইবার ভয় লাগছে। কি রে, আমরার কাছে এতগুলি আইন আছে, আমরারে ডরায় না। আমরা হইলাম ক্ষমতাসীন সরকার, আমরারে ডরায় না। আমরার হাতে পুলিশ, যা কই পুলিশ তা করে। আমরারে ডরায় না, আমরারে উল্টা ভয় দেখায়। ওই দিনের ভয়। তাইলে বোঝা গেল এই দিনটা আমাদের চাইতে বড়, এই দিনটা আমাদের ক্ষমতার চাইতে বড়, ওই দিনটা অস্ত্রের চাইতে বড়, ওই দিনটা দনের চাইতে বড়, ওই দিনটা জনের চাইতে বড়, ওই দিনটা সরকারের চাইতে বড়। তাইলে তো জানার দরকার ওই দিনটা বলতে কি বোঝায়, এই দিনটা কোন দিন হইব। তাইলে তো দিন তারিখটা জানার দরকার, দিন তারিখটা তো জানার দরকার। এর মনে আগ্রহ সৃষ্টি হয়েছে, সর্বনাশ, যেই দিন আমাদের ক্ষমতার চাইতে বড়, পুলিশ আর্মির বাহিনী বিডিআর চাইতে বড়, ওয়ার্সের চাইতে বড়, ওই দিনটা তো জানার দরকার, বোঝার দরকার। এরা সম্মিলিতভাবে নবীজির কাছে যাইয়া প্রশ্ন করছে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যেই দিনের ভয় আমরা রে দেহাস, খালি আমরা এখানে ডর দেহাস, ভয় দেহাস, এই দিনটা কোন দিন সংগঠিত হইব? দিন তার একটা একটু কয়া দিলাম, মানে
দিন তারিখটা 90 কয়ে দিলাইতো। মানে যেই দিনের ভয় দেখাইছে বোঝা গেল দিনটা কঠিন দিন, দিনটা হলো বড় দিন, দিনটা ভয়াবহর দিন। তাইলে দিনটা যখন সামনে আছে তাইলে এই দিনটার কথা আমরা দিন তারিখ ঠিক করে কয়ালা। নবী কয় দিন তারিখ জানতে চাও কেন? বলে একটা প্রস্তুতি আছে না। কেটা কোন আমরা তো আগের থেকে যখন ঘোষণা করে দেয় করোনা আইতাছে, আয়লা আইতাছে, নার্গিজ আইতাছে, টর্নেডো আইতাছে, বুলবুল আইতাছে, ফনি আইতাছে, আগের থেকে আবহাওয়াবিদ কিন্তু সতর্কবাণী দেয়। গত 2 দিন আগে যেটা আইছে এটার নাম দিছে মিদিলা। কেটা মিদিলা আইতাছে। ওই আমি যে তারে কইছি যে আমার কথার কিছু দাম দিছে না তো, আমি কইছি এখানে আমার আওয়াজ দা দিত ফাইসস না তো এই জাতের মৌলবী। বেশি সময় দিঠার থামনাই লাগে আর কিছু কইলাম না। আল্লাহ এই দিনের দিন তারিখটা কইয়া দিলাম। নবীজির কাছে যখন ওরা প্রশ্ন করছে, নবীজি তো জানা নাই দিন কোন দিন হইব। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ 26 নম্বর পারা সূরা মুহাম্মদ এর 18 নম্বর আয়াত খানা নাজিল করেছেন। এদের প্রশ্নের উত্তর দিতে যাইয়া এই হইল এই আয়াত নাজিলের কারণ, এই হইল এই আয়াত নাজিলের শানে নুজুল। এতক্ষণে আমরা আয়াত নাজিলের কারণ কইলাম, এখন আসুন আমরা আয়াতটারে কয় ভাগ করব কইছিলাম? 3 ভাগ। فهل ينظرون إلا الساعة آتاتيهم بغتة। মাদ্রাসার ছাত্র বুল দুইটা লিখস, কারণ আসলে হলো তাতিয়াও, আমি পড়ছি তাতিয়া, বুঝেছে? এটাও একটা কেরাত, সহি কেরাত। এটা তোর জানা নাই, এর লাগে আমি কইলাম, বুঝছিস নি? তাতিয়াহুম বাগতা। তাতিয়ার চাইতে তাতিয়া বলাটা হলো সহজ। এটাও কিন্তু সহি, এটাও সহি। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আন তাতিয়াহুম বাগতা। এই হলো আয়াতের প্রথম ভাগ। ফাকাদ জাআ আশরাতুহা। এইগুলো আয়াতের দ্বিতীয় ভাগ। ফাআন্না লাহুম ইযা জাআতুহুম যিকরাহুম। এই হইল আয়াতের তৃতীয় ভাগ। প্রথম ভাগের একটা বিষয়, দ্বিতীয় ভাগে আরেকটা বিষয়, তৃতীয় ভাগে আরেকটা বিষয়। 3টা ভাগের আলোচনা আমি উজিরপুরি করতে হইলে কমসে কম 3টা অধিবেশন দরকার। 3 দিন সময় লাগবে। কয়দিন? 3 দিনের ওয়াজ একদিনে করা সম্ভব? এরপর তো আপনারা আধা ঘন্টা লেট করে নিয়েছেন। এই অধিবেশনের মধ্যে আপনারা 35 মিনিট খাইয়ে নিয়েছেন। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা তাতিয়াহুম বাগতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেলের দল, আবু লাহাবের দল, উতবার দল, সাইবার দল, নজইরার দল, আখনচ্চার দল, এরা আপনার কাছে প্রশ্ন করছে ওই দিনটা কখন কবে, ওই দিনটা কোন দিন কবে, দিন তারিখ জানতে চাইছে। আপনি তাদেরকে বলে দিন, তোমরা কি ওই দিনটা দেখতে চাও? তোমরা কি ওই দিনের অপেক্ষা করো? যেই দিনের অপেক্ষা করো এই দিন কোন দিন কবে, এই দিন কোন তারিখে কবে, ওই দিন কোন কত সালে কবে, এই দিন কত মাসে কবে, এটা দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ ছাড়া। তবে তাদেরকে বলে দিন ওই দিনটা হবে হবে, এতে কোনো সন্দেহ নাই। এই দিনটা আসবে আসবে, এতে কোনো সন্দেহ নাই। তবে কেমন করে আসবে, আসার পদ্ধতিটা কি, কেমন করে আসবে তার ধরন কি, কেমন করে আসবে তার ব্যবস্থাটা কি। আল্লাহ ব্যবস্থাপনার কথা বলিয়া বলেন, আল্লাহ নবীজি গো এদেরকে বলে দিন ওই দিনটা অবশ্যই অবশ্যই আসবে। তবে আসতে যাইয়া
ফেসবুক দিয়ে আসবে না, স্ট্যাটাস দিয়ে আসবে না, ইউটিউব দিয়ে আসবে না, এমনকি মেসেঞ্জারও কই আসবে না, এমনকি ফেসবুকও দিত না, এমনকি তোমাদের হোয়াটসঅ্যাপও দিয়ে আসবে না, ইমোতে দিয়ে আসবে না, টিভিতেও দিয়ে আসবে না, পত্রিকা দিয়েও আসবে না। যখন আসবে অতর্কিত আসবে, যখন আসবে হঠাৎ আসবে, শুনুন কোনো মানুষ সেই দিন টেরই পাইবে না। যখন আসবে তো হঠাৎ আসবে, হঠাৎ বুঝুন আপনারা। হঠাৎ বাংলা ভাষা, অতর্কিত বাংলা ভাষা। আপনাদের আঞ্চলিক ভাষায় কোন শব্দটা কয়? হঠাৎের আঞ্চলিক হলো, আপনাদের আঞ্চলিক হলো আটকা মারিয়া। কেটা মারিয়া? আটকা মারিয়া আইব। বাগতাতান শব্দের অর্থই হইল হঠাৎ, বাগতাতান শব্দের অর্থই হইল অতর্কিত, বাগতাতান শব্দের অর্থই হইল আটকা মারিয়া। কেটা মারিয়া? কেটা মারিয়া? হ্যাঁ, যখন আসবে তো বাগদাতান। বাগদাতান শব্দের অর্থ কি কইছি? কই না কেরে? আরে জীবনে বলতেন না এই ওয়াজ জীবনে বলতেন না বলা। আল্লাহ বলেন ফাহাল ইয়াযুনা ইল্লা সাআতা তা'তিয়াহুম বাগতাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে বলে দিন ওই দিনটার অপেক্ষায় তোমরা অপেক্ষিত, তোমরা দেখতে চাও, তাইলে যাই না রাগ। ওই দিনটা আসবে এতে কোনো সন্দেহ নাই, এই দিনটা আসবে এতে কোনো শক নাই। তবে আসবে জানাই আসবে না, আসবে তো টেটাস দিয়ে আসবে না, আসবে তো তোমার সংবাদ দিয়ে আসবে না যে আমি আইতাছি। আসবে যখন তো আটকা মারি আসবে, তখন আর সেই দিন তুমি কিছুই করতে পারবে না। শেষের অংশে আল্লাহ এই কথাটাই বলেন ফাআন্না লাহুম, এর অর্থ হলো ফাকাইফা, ফাআন্না লাহুম ফাকাইফা লাহুম, এরা কি করবে সেই দিন তো কিছুই করতে পারবে না। ইযা জাআতুহুম যিকরাহুম, যখন তাদের কাছে কিয়ামত এসে যাবে কিছুই করার থাকবে না, করতে পারবে। তাইলে কিয়ামত হলো দুই প্রকার, দুনো কিয়ামত আল্লাহ আয়াতে বুঝাইছে। একটা হলো ছোট কিয়ামত, এটা হলো যার যার মরণ, আর একটা হলো ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার পরে ধ্বংস হবে, এটা হলো বড় কিয়ামত। সুতরাং আমার কিয়ামত হঠাৎ থাকবে, এটাও কিন্তু আমার জানা নাই। কোন না গেলে জানা আসেনি, জানা নাই। আমার মরণ যেহেতু জানা নাই, তাইলে ডেট দেওয়ান যাইত না। কোন না গেলে আমার মরণের ডেট যেহেতু আমার জানা নাই, হঠাৎ আমার কাছে মরণ উপস্থিত হয়ে যাবে। আজরাইল আইসা বলবে তুমি যেই দিকে আসো এই দিকে তুমি রেডি হও, যেই অবস্থায় আসো এই অবস্থায় তুমি প্রস্তুত হও। বিলেস বাতিজা, আমি যে প্রস্তুত থাকতাম আমার বোর কাছে বিদায় নেই। বাতিজা, এক সেকেন্ডের টাইম নাই। ও চাচা, আমার যে এত বড় রাজ্য এমনি এলোমেলু রয়েছে, আমি আমার এই দায়িত্বটা আমার একজন দলের প্রধানদের দিয়াই। আজরাইলে কইব 40-50 বছর খাইছস, আর টাইম দেওয়ান যাইত না। যখন আসবে তো আটকা মাঝে আসবে, তখন সময় করার কিছু থাকবে না, করার কিছু থাকবে নি, করার কিছু থাকবে না। সুতরাং আমার মরণের যেহেতু ডেট জানা নাই, সুতরাং কেউ যদি ডেট দেয় পাগল ছাগল ছাড়া কিছুই নয়। কন্যা কেরে যে ডেট দিব এ হইল পাগল, এরে গড় রাখার কথা না, শেয়ারও রাখার কথা না, এরে কোন জায়গায় ফাটানির কথা, তারে তো আমরা ভাবনা ফাটানির কথা। তাইলে ভাবনা ফাটানির কথা, কারণ তোর তো তোর মরণের ডেট জানা নাই। তাইলে তুই কেমনে কোন যুক্তিতে 41 সাল পর্যন্ত ডেট দেস? 100 বছর পর্যন্ত ডেট দেস? তুই তো আসলে সুস্থ না, তুই পাগল। ভাবনা ফাটানির দরকার। আল্লাহ বলেন ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা তা'তিয়াহুম
বাগতা ফাকাদ জা আশরাতুহা ফাআন্না লাহুম ইযা জাআতুহুম যিকরাহুম। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদেরকে আপনি বলে দিন, ওই দিনের ডেট জানতে চায়, এদেরকে আপনি বলে দিন, ওই দিন তারা দেখতে চায়, এদেরকে আপনি বলে দিন এই দিন আসবে, এতে কোনো সন্দেহ নাই, আসলে করার কিছু থাকবে না। তবে যখন আসবে মানুষ টেরই পাইবে না, আটকা মারাইব। এখন আটকা মারি আইল গতিকে। সুতরাং আমরার দেশে যখন মানুষ হঠাৎ মারা যায়, যৌবনকালে মরিয়া জায়গা, এমন মানুষ নাই আপনারা দেশ, আপনারা এলাকাত কি কেউ নাই যে হঠাৎ মরিয়া জায়গা? দেখলে যে 13 বছর 12 বছর মারা গেল, জানাজার নামাজও অনেক বুদ্ধিজীবীরা শুনতে শুনি বলতে শোনা যায় অকাল মৃত্যু। কি মৃত্যু? ওয়াকাল মৃত্যু। পণ্ডিতের ঘরের পণ্ডিত, ওয়াকাল যে কইছস, তাইলে তুই আমারে কয়া যা মরণের কাল কোনটা? পণ্ডিতের ঘরের পণ্ডিত, তুই তো কস ওয়াকাল মৃত্যু। যে কইছে ওয়াকাল মৃত্যু, এতে বোঝা গেল মরণের কাল সম্পর্কে তার জানা আছে। কারণ এক কালে না মইরা ওয়াকালে মরে গেছে গো, কই না গেলে? কারণ মর তো আসিল কালে, মইরা গেছে গা ওয়াকালে, কই না গেলে? তাহলে মরণের কি কোনো কাল আছে? কই না কেরে? ওই কথাটা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতে চায়। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা আতাতিয়াহুম বাগতা। ও নবী, আপনি তাদেরকে বলে দিন মরণের কোনো কাল নাই, মরণের অকাল নাই, মরণের বিকাল নাই, মরণের সকাল নাই, মরণের দুপুর নাই। যখন আসবে তো হঠাৎ আসবে, যখন আসবে তে অতর্কিত আসবে, যখন আসবে তো আটকা মারিয়াইব, যখন আসবে আটকা মারিয়াইব। তবে যখন মরণের দিন তারিখ দেখতে চায়, মরণের দিন দেখতে চায়, তাইলে এদেরকে বলুন, তাইলে এদেরকে বলে দিন ফাকাদ জা আশরাতুহা। এদেরকে বলে দিন ওই মরণের ওই দিনের আশরাত গুলি এসে গেছে। ওয়া ফাকাদ জা